নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ট্রেন থেকে পড়ে যাওয়া হেডফোন খুঁজতে যাওয়াই হলো কাল। কোলাঘাটের ভাগপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই স্কুল ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সংলগ্ন এলাকা জুড়ে। মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁতরা। সূত্রের খবর, রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করেন। সেই ঠাকুরের গহনা কিনতে মেছেদা গিয়েছিল দুই বন্ধু। বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে অসাবধানতাবশত তাদের কাছে থাকা হেডফোন ভাগপুর স্টেশনের কাছে রেল লাইনে পড়ে গেলে ট্রেন থেকে নেমে দুজন কিছু মাইল হেঁটে রেল লাইন ধরে পড়ে যাওয়া জিনিসটি খুঁজতে গেলে ওই সময় আচমকা ওই পথে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস চলে আসায় সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই বন্ধুর। আমার ভাইপো পড়তে গিয়েছিল। এইবার হচ্ছে ওর একজন বন্ধু আছে আর কি, সে ওই ঠাকুর তৈরি করে, একই ক্লাসে পড়ে। সে ঠাকুর তৈরি করে, সে ওই মেছেদানা কোথায় গেল ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি, সরস্বতী ঠাকুরের আর কি। তারপরে সে আসে, ওরও ছুটি হয়। এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি। ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে করে, রং টং করে দেয়। খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি। তারপরে এবার ও যে কোলাহাট যায় আর কি, কোলাহাট যে ওই জিনিসপত্র আনতে আর কি, তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে, মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায়। ও ট্রেনে করে গেল, এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি। এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে, ওরও ছুটি হয়ে গেছে। ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে, তোদের ওই পাশে যাবি দুজনে? বলছে চল, যাবো না। তারপরে এইবার ওকে ঘরে ফোন করছে, ও বলছে আমার দেরি হবে। এবার ওরা দুজনে এসছে, এবার এসে এবার হেডফোন মানে কুড়িয়েছে কিনা তাও জানি না। তো ওই পাশে করেছে, এবার দুদিক থেকে দুটো ট্রেন এসছিল আর কি, মেল এসছিল। এবার একটা ডাউনে একটা আপে। এবার বলতে পারছি না, তো হয়তো অনুমান মানে একজন পড়েছে, একজন দূরে পড়ে আছে, আরেকজন। আপনারা জানতে পারলেন কিভাবে? মানে আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি, এবার ফোন করে যখন করতে পারেনি, মানে খবর পায়নি, তখন হচ্ছে মানে এবার ওরা মানে করেছে আর কি। তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এতে করে, যে এখনও আসেনি। তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না। কেমন ছিল রূপঙ্কর দিব্যেন্দু, শুনবো শিক্ষকের কাছ থেকে। স্কুলে দুজন ছাত্র এরকমভাবে মর্মান্তিক কি বলতেন? খুবই মর্মান্তিক, বলার ভাষা নেই আর কি। আমাদের ক্লাস 9-এ পড়তো দুটি বাচ্চা, গতকাল রাত্রে রান্নাঘর হয়েছে। আমি কী কারণে ওখানে গেছিলো সেটা এখনও নিশ্চিত নয়। আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। সকাল 6টার পর থেকে বেরিয়ে পড়ি, বিকেল 3টে পর্যন্ত কাজ করি। কালকে অবশ্য পরীক্ষা ছিল না, কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা। আপনারা কখন জানতে পারলেন? আমি সকালে জানতে পেরেছি, রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে দিয়েছে, কিন্তু আমি বিদ্যালয়ে এসে জানলাম। বিদ্যালয়ে ওদের আমি কীরকম ছিল? বিদ্যালয়ে মোটামুটি ভালোই ছাত্র, ওরা আমাদের সমস্ত কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতো, আর এখন পড়াশোনা করতো। ক্লাস 9-এর ছাত্র। কী ঘটনাটা কীভাবে মৃত্যু হয়েছে কি শুনেছেন? পুরোটা ডিটেলসটা তো জানি না, কিন্তু ট্রেনে রান্নাঘরে এসে জানি, শুনেছি আর কি। দুজনেই ছাত্র, একই ক্লাস। দুজনেই ভোগপুর কোনারাম হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মদন মাইতি, সাবনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।